আজকের ময়দানটার দিকে তাকায় দেখো কত মানুষ যেন আছে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই। আজাদিও তো একজন মা হারা সন্তান। এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। আমি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। কষ্ট আর দুঃখ গুলো কি দিয়ে বুঝাবো? বজদিস্টার দিকে তাকাইলে দেখো কত মানুষ যেন আছে মাহারা, কত মানুষ যেন আছে বাবাহারা। আজকের এই মজলিসে কার কার মা নাই, হাতটা উঁচা করে একটু আমার মালিকরে দেখাও। বাবা কার কারণে একটু হাতটা উঁচা করে দেখান। হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুন, যুবক তাকিয়ে তাকিয়ে দেখ, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে জোরের বোন নাই। কি দিয়ে বুঝাবো রে দুনিয়ার যুবক? হারাম রাস্তায় চলিও না, শয়তানের রাস্তায় চলিও না। বাবা আর মায়ের অবাধ্য হইও না, রবের গোলামি ছেড়ে দিও না, রবের গোলামি ছেড়ে দিও না। বরঞ্চ আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, ওগো মালিক, যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আর শয়তানি রাস্তায় আমরা চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। আল্লাহ, আয় আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দাও আল্লাহ। চিল্লায় জবান খুলে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহ, তুমি মানুষগুলোর দিকে তাকায় দেখো, তোমার গোলামেরা হাত তুলেছে, ওয়াদা করেছে আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় চলবো না। রব, তোমার কদমের, তোমার হুকুমের বাহিরে কদম নাড়াবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মানুষগুলো আবু বকরকে বোকা মনে করে, দুনিয়ার মানুষগুলো হযরত ওমরকে বোকা মনে করে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এই দুনিয়ার কাফির আর মুশরিকেরা আবু বকর ওমরকে পাগল বলে গালি দেয়। আরে পাগল বলে গালি দেয়, বোকা বলে গালি দেয়। রব্বে কারীম বলেন না 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 না, আমার আবু বকর পাগল নয়, ওমর পাগল নয়, কোরআন যারা গ্রহণ করেছে এরা পাগল নয়। পাগল দুনিয়ার কাফির মুশরিকেরা, ওরা নিজেরাও খবর রাখে না। কেন সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, দুনিয়ার মানুষ যে যা কিছু বলে বলুক না কেন, নবীজির দরবারে সাহাবায়ে কেরাম পড়ে থাকতেন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমার কাছে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা, নবীজির সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রিয়। সাহাবায়ে কেরামদের কাছে নবীজির মজলিসটা বড় প্রিয় ছিল। আমাদের কাছে ওয়াজের ময়দানগুলো ওই পরিমাণ মজলিস, মজার মজলিস না। মসজিদে বেশি টাইম হয়ে গেলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। হুজুর লম্বা বয়ান করলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। ওয়াজ মাহফিলে লম্বা সময় হয়ে গেলে মেজাজ গরম হয়ে যায়। আর সাহাবায়ে কেরামদের অবস্থা রাহমাতুল লিল আলামিন, যতক্ষণ ধরে বয়ান করতে নবীর সাহাবীরা আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকতেন। এর দুনিয়ার মানুষ, আমার নবী মজলিস থেকে যতক্ষণ উঠতেন না, কোন সাহাবীরাও মজলিস ছেড়ে দাঁড়াইতো না।
করে জোরে কও কেমনে বুঝায় ছোট্ট সাহাবীরা হাত ধরে ধরে নবীর দরবারে চলে আসে ছোট ছোট সাহাবী এরাও হাত ধরে আমার নবীর দরবারে চলে আসে কেউ বাবার হাত ধরে আসে কেউ চাচার হাত ধরে আসে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীজির দরবারে চলে আসে ও দুনিয়ার মুসলমান তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মানুষ তালহা রাদিয়াল্লাহু আনহু 7-8 বছর 10 বছরের বাচ্চা বাবার হাত ধরে 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 বাবার হাত ধরে নবীজির কাছে চলে আসতো ও দুনিয়ার মুসলমান ভালো করে বুঝেন আরেকজন নবীর সাহাবী ছোট্ট বাচ্চার নাম তার উমাইর চাচার হাত ধরে ধরে চাচার নাম জুল্লাসের হাত ধরে ধরে নবীর দরবারে চলে আসতেন চাচার সামনে বসে বসে আমার নবীজির জবানের বয়ান শুনতেন চাচা আসছে না একদিন চাচা চলে গেছে বাড়িতে ছোট্ট বাচ্চাটা চাচা নবীর দরবারে না আসলেও বাচ্চা হেঁটে হেঁটে নবীর দরবারে চলে আসছে লম্বা সময় নবীজি বয়ান করেছে এই ছোট্ট বাচ্চাটাও নবীজির চেহারার দিকে তাকিয়ে বয়ান শুনলো বয়ান শুনে বাড়িতে যখন যায় তাকিয়ে তাকিয়ে দেখে চাচা ক্ষেত খামার করতেছে চাচার দিকে তাকায় বলে চাচু আজকে নবীর দরবারে গেল না কত সুন্দর বয়ান নবী করলো সেটাও মিস করে ফেলাইলা ছোট্ট বাচ্চা বলে চাচা নবীর দরবারে আজকে গেলাম এত চমৎকার করে নবী বয়ান করেছেন নবীজি জান্নাতের বর্ণনা দিয়েছেন জাহান্নামের বর্ণনা দিয়েছেন নবীজি যখন জান্নাতের বর্ণনা দিয়েছেন আমার কাছে মনে হলো আমি নিজের চোখে জান্নাত দেখতেছি এত চমৎকার বর্ণনা ছিল নবীজি যখন নিজের জবানে জাহান্নামের বর্ণনা দিয়েছেন আমার কাছে মনে হলো আমি নিজের চোখে জাহান্নামের বর্ণনা দেওয়ার সাথে সাথে জাহান্নাম দেখতেছি জুল্লাস তখনও পাক্কা ঈমানদার ছিল না ভাতিজার দিকে তাকায় বলে ভাতিজা মুহাম্মদ যা বলে সব কথা একেবারে বিশ্বাস করো না মুহাম্মদের কিছু কথা অত ভালো না ভাতিজার মেজাজ গরম হয়ে গেল নবীর বিরুদ্ধে চাচা কেমন কথা বলে ডেকে বলে চাচা তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছ আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে গেলাম তোমার সাথে আর সম্পর্ক রাখা যায় না কারণ যদি তোমার সাথে সম্পর্ক রাখতে হয় তাইলে আমার নবীর সাথে সম্পর্ক রাখা যায় না আর নবীর সাথে যদি সম্পর্ক রাখতে হয় তাইলে তোমার সাথে আর সম্পর্ক রাখা যায় না যাও যাও আমি তোমার থেকে সম্পর্ক ছুটায় নিলাম নবীজির সাথে সম্পর্ক তৈরি করব আর তুমি আমার নবীর ব্যাপারে যা যা বলেছো সব আমার নবীর কাছে গিয়ে আমি জানায় দেব ছোট্ট বাচ্চা চলে গেছে নবীর দরবারে এই ছোট্ট বাচ্চা নবীর দরবারে যাইয়া চাচার বিরুদ্ধে সব কথাগুলো আমার নবীর কাছে বলে দেয় হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন চাচা আসতেছে দূর থেকে চাচা দাঁড়ায় ডাক দেয় পয়গম্বর এই ছোট বাচ্চা যা বলে সব কিন্তু সত্য না মিথ্যা কথা কয় আমি আপনার বিরুদ্ধে এমন কোনো কথা বলি নাই নবীর সামনে আরো কিছু সাহাবায়ে কেরাম বসা ছিলেন এরাও ডেকে বলেন পয়গম্বর বাচ্চা কি শুনতে গিয়ে কি শুনেছে বলা যায় না আপনি এর কথা বিশ্বাস কইরেন না রাহমাতুল লিল আলামিন ছোট বাচ্চার মাথার মধ্যে হাত বুলায় ডাক দেয় নবী আমার ডেকে বলেন বাড়িতে চলে যাও বাচ্চাটা তাকায় তাকায় চিন্তা করতেছে রে নবীর কাছে আসলাম বিচার দেওয়ার জন্য এখন দেখি নবী আমারে বলবো যে বাড়িতে পাঠায় দেয় ছোট্ট বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে নবীর দরবার তো আমার জজ কোর্টের দরবার আমার সুপ্রিম কোর্টের একটা দরবার আছে বলেন তো সেই দরবারের নাম কি আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে ডাক দেন আরো জোরে আল্লাহ রব্বে কারীম বলেন উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব বান্দারে মুসিবতের মধ্যে পড়ে যাও বিপদের মধ্যে পড়ে যাও আমি আল্লাহরে ডাকো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার রব্বে কারীম বলেন কোন গোলাম যখন আমাকে ডাকে আমি আল্লাহ বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্য বান্দার কাছে এসে দাঁড়ায় যাই এই ছোট্ট বাচ্চা মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে নবী যেহেতু আমার কথা বিশ্বাস করলো না আমি ডাইরেক্ট রবের কাছে বলবো যে আমার চাচা নবীর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর দরবারে মসজিদে নববীর মধ্যে হাত তুলে দিয়েছে
সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখেন ছোট্ট বাচ্চা উপরের দিকে তাকিয়ে তাকিয়ে হাত তুলে মুখ নাড়ায় নাড়ায় কি যেন বলতেছে, রবের কাছে বলে, চমৎকার করে বলে। বলতে বলতে হঠাৎ করে মুখের চেহারা দিয়া মুখ মুছবে, হাত দিয়ে চেহারায় মুখ মুছবে, মুনাজাত শেষ করবে। এর আগে আগে জিবরিল আমার নবীর কাছে এসে জানায় দেয়। জিবরিল আমিন জানা দেওয়ার সাথে সাথে নবীজি আস্তে করে বাচ্চাটার কান ধরে নাড়া দিয়া বলে, মানুষ বড় ছোট কিন্তু রবের দরবার নাড়া দিয়া ফেলাইছ। ছোট্ট মানুষ কিন্তু তোমার কথা আল্লাহ শুনে ফেলাইছে। এত ছোট ছোট বাচ্চারা নবীর দরবারে আসতো। এমন একজন সাহাবী ছিলেন তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু। বাবার হাত ধরে ধরে নবীর কাছে আসতো। বাবা তালহা রাদিয়াল্লাহু বারা রাদিয়াল্লাহু আনহু বাচ্চারে দূরে বসায় রেখা নবীজির দরবারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চমৎকার কথাবার্তা বলতেন, আবার হাত ধরে বাড়িতে নিয়ে যেতেন। একদিন বাচ্চাকে দূরে বসায় নবীজির সাথে কথা বলতেছেন। বাড়িতে যাওয়ার সময় বাচ্চাটা বাবার হাত ধরে ডাক দেয়, বাবা তুমি আমার নবীর থেকে দূরে সরায়া তুমি নবীর সামনে বসে বসে কথা শুনেছ। তোমার যেমন নবীর সাথে স্পেশাল কথা আছে, আমারও তো নবীর সাথে স্পেশাল আলাপ থাকতে পারে। আমার হাতটা একটু ছেড়ে দাও, তুমিও দূরে সরে বসো, আমি আমার নবীর সাথে একটু স্পেশাল কথা বলবো। এই ছোট্ট বাচ্চার আবেগ কি? তুমি এখন দূরে বসো, আমি নবীর সাথে কথা বলবো। রাহমাতুল লিল আলামিন বাচ্চাটার আবেগ দেখে দাঁড়ায় গেছেন। বাচ্চাটাও গিয়ে নবীর সামনে দাঁড়িয়েছে। মাত্র ৮-১০ বছরের বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি কি মনে করেন আমার আব্বু একা আপনারে ভালোবাসে, আমি আপনারে ভালোবাসি না? আপনার কি মনে হয় আমার আব্বু একাই আপনারে ভালোবাসে? আমি কি আপনারে ভালোবাসি না হুজুর? আমিও ভালোবাসি, বরঞ্চ আমি আমার বাবার চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, আমার মায়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবী আমার রাহমাতুল লিল আলামিন ছোট বাচ্চাকে আস্তে করে জড়ায় ধরলেন। এই বাচ্চাটা নবীজির দিকে তাকায় বলেন, পয়গম্বর আপনার সাথে যদি দেখা না হয়, আমার বাড়ি অনেক দূরে, বাবার হাত ধরে মাঝে মাঝে আপনার দরবারে আসি। যদি আপনার সাথে আর কোনোদিন দেখা না হয়, আমাকে একটা ছোট্ট নসিহত করে দেন, আমি আপনার নসিহত সারা জীবন পালন করব, আর মনে মনে চিন্তা করব আপনি আপনার শেষ নসিহত পালন করতেছি। রাহমাতুল লিল আলামিন বাচ্চারে পরীক্ষা নেওয়ার জন্য ডেকে বলে, বাচ্চা তুমি আমাকে তোমার বাবার চেয়ে বেশি ভালোবাসো? বলে হ্যাঁ। তাইলে কাজ করো, তোমার হাতের মধ্যে যে ছুরিটা আছে, এই ছুরিটা দিয়ে তোমার বাবার মাথা কেটে এনে আমার কাছে হাজির করে দাও। বলতে দেরি হয়, ছোট্ট বাচ্চা তরবারে উঠা বাবার দিকে দৌড় দিতে আরম্ভ করেছে। নবী আমার পেছন দিক থেকে হাতটা টেনে ধরলে আর ডেকে বললেন, তালহা দাঁড়াও দাঁড়াও, আমি নবী দুনিয়ায় সন্তান বাবার গলায় অস্ত্র ধরবে এই জন্য জমিনের মধ্যে আসি নাই, সন্তান বাবার বিরোধিতা করবে এই জন্য জমিনের মধ্যে আসি নাই, বরঞ্চ আমি নবী জমিনের মধ্যে এসেছি সন্তান বাবা আর মায়ের বিরোধিতা করবে না, বরঞ্চ আব্বা আম্মার খেদমত করবে, আব্বা আম্মার ইতাআত করবে, এই জন্য এসেছি। আমি তোমার বাবার মাথা কেটে আনার জন্য বলেছি পরীক্ষামূলক, আসলেই তোমাকে বাবার মাথা কেটে আনার জন্য বলি নাই। এই ছোট্ট বাচ্চা নবীজির দিকে তাকায় আছেন, পয়গম্বর যদি আপনি আমার নিষেধ না করতেন, আমার বাবার মাথা কেটে আপনার সামনে হাজির করে দিতাম। রাহমাতুল লিল আলামিন কয়, তালহা এই মুহাব্বতটুকু যদি তোমার দিলের মধ্যে থাকে, আর কিছুই লাগবে না, জান্নাত তোমার জন্য রেডি। লম্বা কথা মুসলমান, এই ছোট্ট বাচ্চা তালহা বাবার হাত ধরে ধরে বাড়িতে যায়। লম্বা দিন পরে বাবা ফিরে আসছে। নবীজি তাকায় দেখেন ছোট্ট বাচ্চাটা বাবার সাথে নাই। আজকে বাবারে জিগায়, এই বাড়া তোমার ছোট্ট বাচ্চা আমার ছোট্ট আশেক তালহাটা কোথায়? বাবা কান্না করতে আরম্ভ করেছে, নবী আমার আপনার তালহা দুনিয়ায় নাই, জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। এই নাবালেক ছোট্ট বাচ্চাটা আল্লাহর জান্নাতে চলে গেছে। নবী আমার ডেকে বলে, বারে রে আমারে জানাইলো না, খবরটাও দিলা না, আমারে জানাইলে তো অন্তত তোমার এই ছোট্ট বাচ্চার জানাজায় আমি নবী গিয়ে শরীক হইতে পারতাম, আমারে জানাইলো না।
হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর জানাইতে চাইছিলাম, কিন্তু আপনার এই ছোট্ট আশিক আপনাকে জানাইতে নিষেধ করেছে। নবী বলেন, কেন? বলে, পয়গম্বর, রাত গভীর হয়ে গেল, আমি তাকিয়ে তাকিয়ে দেখি আমার বাচ্চার শরীরে প্রচন্ড জ্বর। জ্বরের কারণে আমার বাচ্চাটা থরথর থরথর করে কাঁপতেছে। আমি বাচ্চাটার মাথা উঠায় কোলের মধ্যে নিলাম, মাথার মধ্যে হাত বুলাইতেছি। ছোট্ট বাচ্চা আমার দিকে তাকিয়ে বলে, আব্বু, আমার কাছে মনে হয় দুনিয়ায় বেশিক্ষণ বাঁচবো না। যদি আমি সকালবেলায় মারা যাই, রাতটুকু পর্যন্ত যদি আমি হায়াত পাই, নবীর জানায় খবর দিও, যেন নবী এসে আমাকে জানাজা পড়ায়, নিজের হাতে দাফন দেয়, কবরের মধ্যে রাখে। কিন্তু বাবা, রাতের বেলায় যদি আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, সাবধান, রাতের বেলায় নবীরে খবর দিবা না। কেন? এই জন্য দিবা না, রাতের বেলায় তুমি দুই একজন নিয়ে জানাজা পড়ে আমার দাফন দিবা, কারণ রাতের বেলায় আবার যদি নবীরে খবর দাও, আমার নবী আমার দেখার জন্য রাতের অন্ধকারে মদিনার গলির মধ্যে হাঁটতে আরম্ভ করবে। মদিনায় কত নবীর দুশমন, আমার মনে বড় ভয়, নবীকে একা পায়া কোনো কাফের মুশরিকরা আক্রমণ করতে পারে। আব্বু আমারে যদি দেখতে এসে নবীজি কোনো আক্রমণের শিকার হয়, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না। পয়গম্বরের দিকে তাকায় বলেন, হুজুর, আমার বাচ্চাটা রাতের বেলায় জমিন থেকে বিদায় হয়ে গেল, এই জন্য আমি আপনার খবরটুকু পর্যন্ত দেই নাই। আরে দুনিয়ার মানুষেরা, এই ছোট্ট বাচ্চা নবীজির কত বড় আশিক যে নবী এতটুকু ব্যথা সহ্য করতে পারে না, মৃত্যুর সময়টুকু পর্যন্ত বাবার কাছে ওসিয়ত করে যায়। আজকে নবীজির দিন জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পালা। আজকে নবী দুনিয়ায় নাই, নবীজির দিন জমিন থেকে বিদায় হয়ে যায়। নবীজির দিন নিয়ে কাফির মুশরিকরা ঠাট্টা মশকারি আরম্ভ করেছে। ওরে দুনিয়ার মুসলমানেরা, নবীও দুনিয়ায় আর আসবেন না, নবীর সাহাবায়ে কেরাম আর দুনিয়ায় আসবে না, তাবিঈনও আসবেন না, তাবিঈ তাবিঈনও আসবেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সব জমিন থেকে বিদায়। আমি এইজন্য প্রায় বলি, এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা আমরা রাখি না। এই চেয়ারগুলোতে বসে এদেশের বড় বড় উলামায়ে কেরাম বয়ান করতেন, তবে আমরা কেন বসেছি? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই জন্য আমাদের মতো অজব করা চেয়ার দখল করে বসেছে। আরে কলেজের টুকরা যুবক, একদিন দুনিয়ায় নবী ছিল, আজ দুনিয়ায় নবী নাই। সাহাবী ছিল, সাহাবীও নাই। তাবিঈন তাবে তাবিঈন ছিল, তারাও আজকে দুনিয়ায় নাই। হিসাব করে দেখো, একদিন তোমার আমার বাবা ছিল, আজকে তারাও নাই। তোমার আমার মা ছিল, তারাও আজকে দুনিয়ার জমিনে নাই। এরাও জমিন থেকে বিদায়। তোমার আমার পরিস্থিতি এমন হবে, যেদিন তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। হিসাব করে দেখো, আজরাইল পেছনে ঘুর 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 করে ঘুরে মালিকের যেদিন আদেশ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে জান কবজ করার জন্য দাঁড়িয়ে যাবে। তবে গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইল আলাইহিস সালামের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় মনে হয়। আগুনের মনে হয় যেন লাভা বের হইতেছে, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আজরাইলের আগুনের ফুলকি বের হয়। এর দুনিয়ার যুবক, ওই অবস্থায় আজরাইল আলাইহিস সালাম গুনাহগারের সামনে যখন দাঁড়াবে, গুনাহগার ওই অবস্থাটা দেখেই চক্ষু দুইটা উল্টায় যাবে। শরীরের 360টা মুকামের মধ্যে রূহটা দৌড়াইতে আরম্ভ করবে। আজরাইল আলাইহিস সালাম রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। এর দুনিয়ার যুবক, কয়দিন এই দুনিয়ায় থাকবো, আজ আছে আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়
দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিল্লায় জোরে বলো। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা ওই মানুষটাকে পৃথিবীর সবার চেয়ে দামি মাখলুক করে সৃষ্টি করলাম। এই মানুষের এত দাম ফেরেশতার চেয়েও দাম, কারণ ফেরেশতারা সকল মাখলুকাতের থেকে সব থেকে দামি ফেরেশতা। রব্বে কারীম বলেন, যে মানুষ নিজের আকল দিয়ে রাগ, হিংসা, লোভকে নিয়ন্ত্রণ করতে পারে, গুনাহ করে না, অন্যায় থেকে ফিরে থাকে, এই মানুষটা ফেরেশতার চেয়েও রবের কাছে দামি। কিন্তু আকল আছে, নিজের আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে নাই, গুনাহ থেকে বেঁচে থাকতে পারে নাই। রব্বে কারীম বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষটার দুনিয়া এত কম দাম, এত দামহীন মানুষ এই মানুষটা, যে মানুষ নিজের রাগ, হিংসা, লোভকে নিজের আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারলো না। এই মানুষটার অবস্থা হলো দুনিয়ার পশু প্রাণীর মতো, এদের কোনো দাম নাই। আল্লাহ বলেন, এদের চেয়ে দাম নাই তো নাই, বরঞ্চ এই পশু প্রাণীর চেয়েও মানুষটা খারাপ। তার মানে টোটাল নির্ভর করে আকলের উপরে। এজন্য মনে রাখবেন, আকল দুনিয়াকে আল্লাহ তাআলা দুনিয়া কামাই করার জন্য দেন নাই, দুনিয়া কামার জন্য কি দেয় নাই? আমরা তো মনে করি ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, অ্যাডভোকেট হলে, ব্যারিস্টার হলে, শিক্ষা অর্জন করলে, আকল বেশি থাকলে তার বুঝি সমাজে দাম। আর এটা এখন দুনিয়া কামানোর মাধ্যম হয়ে গেছে। আকল দিয়ে দুনিয়া কামানোর জন্য আল্লাহ আকল দেন নাই। শিক্ষা, সমাজে এখন শিক্ষা অর্জন করা দুনিয়া কামানোর মাধ্যম হয়েছে। কথা বুঝেন নাই? একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অ্যাডভোকেট হবে, ব্যারিস্টার হবে, পাইলট হবে, আর দুনিয়ার টাকা কামাবে। কথা বলেন। সমাজ ভুলেই গেছে শিক্ষা কেন। আরে শিক্ষা অর্জন করবো তো মানুষ হওয়ার জন্য। বলেন কিসের জন্য? কথা জোরে বলেন না তো, কিসের জন্য? মানুষ হয়ে বাঁচার জন্য। আকল থাকবে তো আকল দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য ফিকির করব। কারণ দুনিয়া এমন এক জিনিস, আকল থাকলেও দুনিয়া কামানো যায়, আকল যাদের নাই তারাও দুনিয়া কামাইতে পারে। কি কথা বলেন? অনেক সময় এমন হয় যাদের শিক্ষা নাই তারাও দুনিয়া কামাইতে পারে। ঢাকায় আমার এক ভক্ত আছে, উনি মারা গেছেন গত 2-3 বছর আগে। কয়েক হাজার কোটি টাকার মালিক, কয়েক হাজার কোটি টাকার মালিক। মারা যাওয়ার পরে যে কয়েকজন সন্তান, প্রতিজন সন্তান 18 তলা 19 তলা করে বিল্ডিং পেয়েছে এক একটা। এই লোক এত মূর্খ ছিল, চেকে স্বাক্ষর দিয়ে পাশ করাইতে পারতো না, টিপ সই দিয়ে পাশ করানো লাগতো। আমি একবার তার অফিসে গেলাম, তাকায় দেখতেছি প্যান্ট শার্ট টাই পরাওয়ালা ছেলেরা আসতেছে, যুবক টাইপের, চেহারায় শিক্ষিতর ছাপ আছে। এক একটা চেক নিয়ে আসতেছে, টিপ সই দিতেছে। বড় বড় ফাইল টাইল নিয়ে আসতেছে, টিপ সই দিতেছে। কথা বুঝছেন? আমাকে ডেকে বলে, হুজুর আপনি দেখেন, এই যে আমার কাছে টিপ সই নিতে আইতেছে এরা, দেখি তো এরা চিনেন? বললাম চিনবো কেমনে? ধারণা করতে পারি আপনার অফিসের স্টাফ হবে। বলে শুধু অফিসের স্টাফ না, এরা এক একজন MA পাস, BA পাস ছেলে। বুঝে না কথা? এই MA পাস, BA পাস ছেলে চাকরি করতেছে কার আন্ডারে? আরে কথা বলে না, তোরা বুঝেও না কথা। কার আন্ডারে? টিপসইওয়ালার আন্ডারে। এবং এই MA পাস, BA পাস ছাত্র, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট, এই শিক্ষিত ছেলেরা মূর্খকে স্যার বলতে বাধ্য। মাস শেষে বেতনটা তো তার চেকে নিতে হবে। তার মানে শিক্ষা না হলেও দুনিয়া কামানো যায়।
কথা কয় না? শিক্ষা না হলেও আপনি আপনার এলাকায় দেখেন না, বহুত এমন আছে রাস্তায় ঘুরে কেউ তারে জিজ্ঞাসা করে না, জ্ঞানের অভাব নাই। আবার বিশাল ক্ষমতার চেয়ার দখল করে বসে আছে, জ্ঞান বলতে কিচ্ছু নয়। কি আছে না নাই? তার মানে দুনিয়া কামাইতে আকল লাগে না, দুনিয়া কামানোর জন্য শিক্ষা লাগে না। এই জ্ঞান আর শিক্ষা, এই আকল আল্লাহ তাআলা দিয়েছেন একমাত্র আখিরাত কামাই করার জন্য, রবকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আর আশ্চর্যের ব্যাপার কি জানেন? দুইটা একসাথে, গুনাহ করার শক্তি আর আকল দুইটা একসাথে দিয়েছেন মানুষকে আর জিন জাতিকে, আর কাউকে দেন নাই। কাকে দিয়েছেন? মানুষকে আর জিন জাতিকে। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তিও দিয়েছেন, আবার আকলও দিয়েছেন। কেন? আল্লাহ নিজেই বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন, আমি জিন আর মানব জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। এরা জ্ঞান দিয়ে আমি আল্লাহ পাকের গোলামি করবে, শিক্ষা দিয়ে আমি আল্লাহ পাকের গোলামি করবে। আমি আল্লাহ পাকের গোলামি করে করে এরা জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হবে। রবকে যদি নিজের আকল দিয়া রাগ, হিংসা, লোভকে নিয়ন্ত্রণ করে রবকে খুশি করা যায়, তো এই বান্দা মরতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে আর দেরি হয় না। এজন্য রাসূল আরবি বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমানকে জানেন যে নিজেকে নিজে চিনে, যে নিজেকে এলো বুদ্ধিমান। দুই গুণ যার মধ্যে থাকে সে বুদ্ধিমান। এক নম্বর বুদ্ধিমান যে নিজেকে নিজে চিনে, আর দ্বিতীয় নম্বর গুণ মৃত্যুর পরের জিন্দেগির জন্য আমল করে, এ হলো বুদ্ধিমান। আর আমরা বুদ্ধিমান কারে কই? যার টাকা বেশি, যার সম্পদ বেশি তারে বুদ্ধিমান বলি। নবী বলেন সে বুদ্ধিমান না। বুদ্ধিমানকে যে নিজেকে নিজে চিনে। নিজেকে নিজে চিনে মানে নিজের অস্তিত্ব বিলীন কোন কাফিরদের কাছে গিয়ে মাথা নত করে না। বর্তমান যুগে দেখেন না, মুসলমানের সন্তান ইহুদির সাথে বন্ধুত্ব, মুসলমানের সন্তান কাফিরের কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, অথচ খেয়ালও করে না আমার অস্তিত্ব কোথায়, আমি কে, কার সাথে মিশার যোগ্যতা আমার আছে, তার সাথে মিশার মতো অবস্থান আমার আছে কিনা চিন্তাও করে না। আমি খেয়াল করেন না আপনাদের এই জেলার ডিসি সাহেব যার তার সাথে মিশবে, আরে কথা বলে না, তাই যার সাথে মিশবে, আপনাদের এই উপজেলা নির্বাহী অফিসার যার তার সাথে মিশবে কেন? বন্ধুত্ব করলে তো ওই ব্যক্তির সাথে করবে যিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছাকাছি লেভেলে, অন্তত সামান্য হলেও মোটামুটি পর্যায়ে যায় এমন মানুষের সাথে। ডিসি মহোদয় যদি কারোর সাথে বন্ধুত্ব করেন, সম্পর্ক করেন, তাহলে তার লেভেলের অন্তর লোকের কাছে করবেন। আপনি মুসলমানের সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ মানব জাতি আপনি, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মানুষ আপনি। হিন্দু, কাফির, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে, ওদের কাছ থেকে চুল কাটার স্টাইল শিখা আপনি চুল কাটতেছেন, দাড়ি রাখার স্টাইল শিখে আপনি দাড়ি কাটতেছেন, ওদের কাছ থেকে পোশাক পরার স্টাইল শিখে আপনি পোশাক পরতেছেন। আপনি নিজের মুসলমান দাবি করাটাই তো বেশি। কে বলেছে আপনাকে মুসলমান দাবি করতে? আপনার একজন নবী আছেন, আপনার একজন আইডল আছেন, আপনার একজন আইকন আছেন, আছেন না নাই? আছে না? আপনার আমার একজন নবী আছে না? কথা কয় না? এমন নেতা, এমন নবী পৃথিবীর কার আছে বলেন তো? যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে আর আবেদন করেছে, অ্যাপ্লিকেশন করেছে। আল্লাহু আকবার, চিল্লায় জোরে আওয়াজ দিয়া, চিল্লায় জোরে বলো আল্লাহু আকবার। এমন নবী আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আবেদন জানায়, অ্যাপ্লিকেশন জানায়। কে সেই নবী? আমার নবী। বুকে হাত দিয়ে আল্লাহু আকবার।
वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। कष्ट হয়, অসুবিধা হয়, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफा नालक दिक्रका। अल्लाह अकबर, चिल्लाए जरूर। अरे पवित्र कुरआनुल करीम আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা মরে ডেকেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় আমার আপনার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে কোরআনের কোথাও ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। মূসা আলাইহিস সালামকে কোরআনে নাম ধরে ডেকেছেন আল্লাহ, ইয়া মূসা। ঈসা আলাইহিস সালামকে কোরআনে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইসহাক আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। আশ্চর্যের ব্যাপার, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন নাই। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে আমার নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেন তো চমৎকার করে বলেন, আলম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীকে পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেন তো আল্লাহ তাআলা বলেন, আলম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আমার নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেবেন তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার, চিৎকার করে বলো না। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफअना लक जिक्रका। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। আমি আমার যুবকদেরকে বলি, যুবক নেতা যদি মানতেই হয় তো আমার নবীকে মান। আরো জোরে বলেন। যদি কাউকে আইডল মানতেই হয় তো আমার নবীকে মানো। আইডল যদি কাউকে বানাতে হয় আমার নবীকে বানাও। দুনিয়ার নেতা টেতা বাদ দিয়া আমার নবীকে নেতা বানাও। তোমার নেতা আমার নেতা গেছে, ভুলে গেছে, সব ভুলে গেছে। তোমার নেতা আমার নেতা। পারবেন স্লোগান দিতে? ইনশাআল্লাহ পাওয়ার নাই, গেছে গাজর। আমি লাইটওয়ালারে বলছিলাম পেছনে লাইট দিতে, তাইলে মানুষগুলো দেখতাম, দেখিও না। লাইটে এত টান পড়লো, কি বলে কি যেন জায়গা না, এই ভরতখালী উল্লাপাড়া এত টান পড়লো যে স্টেজে এই এতটুকু দেওয়া গেল না লাইট। হ্যাঁ, মানে মাহফিল হইলে বাজেট এত কম হবে, মানে সর্বকম বাজেটে যা করা যায়। নাইটওয়ালার যখন লাইটওয়ালার দাম কয় 10,000, কয় না 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 3,000 টাকা করে না, 3,000 টাকা কি আছে ওটা। মাইকওয়ালারা যখন কয় তো মাইকওয়ালারা কয় 2,500 টাকায় মাইক আছে না, এরাও তো দিছে ওই স্টাইলে। দিনের কথা আসলে যত গরিব
আর যত দুর্বলতা, যত ঝামেলা, 7 দিনের লাইনে আসে। ওই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় 5 টাকা 10 টাকার চান্দা উঠে মাহফিল করা লোক আছে। কি অবস্থা এটা? কেন এত গরিব হয়ে গেছে দেশ? এদেশে যাত্রা করার জন্য লক্ষ টাকার বাজেট হয়, মাহফিলের জন্য কেন লক্ষ টাকার বাজেট হবে না? চান্দা তুলে লাগবে 5 টাকার 10 টাকা করে, রাস্তায় 100 লোক তৈরি হয়ে যান, 1000 করে দেব, 1 লাখ টাকা বাজেটে মাহফিল করা। রাগ করেন না, কমিটির লোকজন রাগ করেন না। আমূল পরিবর্তন আসা দরকার আমার দেশে। জীবন ভর খালি টাকা কামাইলাম আর টাকা খরচ করলাম, দিনের লাইনে কয় টাকা খরচ করলাম এটা হিসাব করা দরকার। আমি ইনকাম করতে পারতাম না যদি রব আমাকে সুযোগ না দিতেন। রবের জন্য কতটুকু করলাম। আশ্চর্যের বিষয়, দেখবেন এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। মার্কেটে গেলে 1000 টাকার নোট রেও ছোট মনে হয়, 1000 টাকা আছে, এরপরে মনে হয় কি কিনবো তো কিনবো না। মসজিদে গেলে 10 টাকার নোটটার ইয়া বড় মনে হয়। কি কথা কন লাগে? পকেট থেকে বের করে 10 টাকার নোটটারে ঝাড়া দেয়, ঝাড়া দিয়া এবার 2 হাত দিয়ে ভাঁজ করে এরপরে দান বাক্সে ঢুকায়, সবাই দেখুক 10 টাকা দিছে। কথা কন লাগে? চরিত্র নষ্ট হয়ে গেছে জাতি। অথচ দান করা উচিত ছিল, সাধ্যের সর্বোচ্চটা দিয়ে দান করার দরকার ছিল। আর দোষ সব হুজুরগর, হুজুররা সব টাকা পয়সা সব হুজুররা লয়ে যায়। হুজুররা টাকা পয়সা নিবে না, হুজুরগর টাকা হইলে অসুবিধা আছে। কথা বলেন? আবার ওটা শুরু করছিস, কি সমস্যা কি? সব মিলে 3.5 জন লোক, এর মধ্যে 2 জন ঘুমায়, 1 জন উঠে হাঁটে। কি এক কায়দা খানে? রাগ করছস না? ওরে জিজ্ঞেস আর কি, রাগ করছে। আবার কিনা হুজুরের বিরুদ্ধে মিছিল শুরু করে কালকে। সব বাদ দেন, নেতাকে পারবেন? তোমার নেতা আমার নেতা, আওয়াজ নাই, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন না স্লোগানটা দিতে? ইনশাআল্লাহ পাওয়ার নেই। মনে হয় 3 দিন ধরে ঈদের পর থেকে আর খাই না। পারবেন? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। স্লোগান দেব এবার। রাজি তো? জোরে রাজি তো? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, আর ভালো করে কাশি দেন, ঠাটায় কাশি দেন। এবার 2 হাত উঁচা করেন, টান টান করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন হাতকে তুলে নাই, ধরে মহাব্বত করে হাতটা তুলে দেন। মাশাআল্লাহ, সবাই হাত তুলছে, স্টেজে সবাই তুলছে, মাশাআল্লাহ তুলছে। এবার হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, ডান ঝাঁকি। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? আওয়াজই তো দেন না, রেডি? জোরে রেডি তো? মাশাআল্লাহ, এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে। নারে তাকবীর। পোষাইলো না, গাড়ি ভাড়াই পোষাইলো না। এই 2 হাত উঁচা করে, অনেকের হাত এখনো নিচে, 2 হাত উঁচা করে ভালো করে। নারে তাকবীর, আল্লাহু আকবার। মোটামুটি হইতেছে, আরো জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, পীর বুজুর্গ যেখানে, আমরা আছি সেখানে, সুদ ঘোষ যেখানে, আমরা নাই সেখানে। কি কয়? নাই তো? এই ভালো করে, নাই তো? আছে সুদখোর আপনাদের এলাকায়? আছে? ঘুষখোর?
আছে? মদখোর, ক্যাসিনোখোর, আল্লাহ জাতিকে হেফাজত করুন। চিল্লায় জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ তাআলা আকল দিয়েছেন কেন? আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য, দ্বীন পাওয়ার জন্য। এজন্য নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সেই মানুষটা যেই মানুষ নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। বুঝেননি কথা? বুদ্ধিমান কে বললাম? যে নিজেকে নিজে, কথা কয় না, বুদ্ধিমান কে বললাম? যে নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে, সে হলো বুদ্ধিমান। দুনিয়ার টাকা কামায়, সম্পদ কামায়, বিশাল ক্ষমতার মালিক, সে বুদ্ধিমান না। সে কি না? কথা কয় না, সে কি না? এই জন্যে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি একজন ইনসাফগার মুসলমান বাদশাহ ছিলেন। নাম শুনছেন তো? এই বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন লোক ছিল, নাম ছিল তার বাহলুল। মাজজুব ছিলেন। এই আল্লাহর বান্দা বেশিরভাগ সময় কবরস্থানে থাকতো। কোথায় থাকতো? বলেন না জোরে, কোথায়? বাদশা রাস্তা দিয়ে একবার হেঁটে যায়, তাকায় দেখতেছে বাহলুল ওই কবরস্থানে বসা। ডাক দিছে দূর থেকে, এই বাহলুল, তুই কি আজীবন এরকম পাগল থাকবি? জীবনে কোনোদিন ভালো হবি না? যখনই কথা বলছে, বাহলুল ওখান থেকে উত্তর দেয়, এই হারুন। বাদশার নাম ধরে ডাকতেছে, এই হারুন, তুমি কি সারা জীবন পাগল থাকবা? তুমি কোনোদিন ভালো হইবা না? বুঝে না, এরা বুঝে না। উল্টা বাদশাকে বলতেছে। বাদশার মেজাজ গরম হয়ে গেছে, কাছাকাছি এসে ডেকে বলে, নাই বেটা, আমি পাগল কোত্থেকে? দেখোস না আমি রাজ প্রাসাদে থাকি, আর তুই তো পাগল, এই জন্য কবরস্থানে থাকো। এবারে বাহলুল ডেকে বলে, বাদশা, আপনার যে রাজপ্রাসাদ, এটা আপনি বানাইছেন? বলে, না। কে বানিয়েছে? বলে, এটা আমার দাদা বানিয়েছে। আপনার দাদা কই? বলে, আমার দাদা তো চলে গেছে। আপনার দাদার পরে এটার মালিক কে ছিল? বলে, আমার বাবা। আপনার বাবা কই? সেও তো চলে গেছে। এরপরে মালিক কে? বলে, আমি। আপনি চিরজীবন থাকবেন? না, আমিও চলে যাব। আপনার পরে কে মালিক হবে? বলে, আমার সন্তান। আপনার সন্তানের পরে কে মালিক? বলে, আমার সন্তানের সন্তান। তারপরে কে মালিক? বলে, তার সন্তান। আপনি মরলে আসবেন কই? বলে, কবরে। বাহলুল ডেকে বলে, বাদশাহ, হিসাব তো পেছ লাগাই দিছে। আপনি যেটারে রাজ প্রাসাদ বলছেন, আমি তাকায় দেখতেছি ওটা রাজ প্রাসাদ না, ওটা মুসাফির খানা। কতদিন থাকবে তার কথা কন না কেন? আমরা তো দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোকে দুনিয়ার মনে করি। এগুলো আমার সম্পদ, এগুলো আপনার সম্পদ না। এগুলো কিছুদিনের জন্য আপনাকে দেওয়া হয়েছে। আপনি মরবেন তো এগুলো ভাগ করে আরেকজন নিয়ে নিতে এক চুল পরিমাণ দেরি হবে না। ঠিক না বে? ঠিক আওয়াজ করে কন না। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কষ্ট হয়, অসুবিধা হয়। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আসল বাড়ি কোথায়? সরে বলেন। এই দুনিয়ায় ফিরআউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা সায়বা ছিল। দুনিয়া আছে না? দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন না, বিদায় হয়ে গেছে।
আবার তাকায় দেখেন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুগের শ্রেষ্ঠ ভালো ভালো মানুষ এরা দুনিয়াতে আছে না দুনিয়া থেকে বিদায়। বুঝে গেল ভালো মানুষগুলো দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষগুলো দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষগুলো দুনিয়ায় থাকবে না, কালো মানুষগুলো দুনিয়ায় থাকবে না, টাকাওয়ালা মানুষগুলো দুনিয়ায় থাকবে না, যাদের মোটেও টাকা পয়সা নাই এরাও দুনিয়ায় থাকবে না, ক্ষমতাওয়ালা মানুষগুলো দুনিয়ায় থাকবে না, যাদের চুল পরিমাণ ক্ষমতা নাই এরাও দুনিয়ায় থাকবে না। আপনিও দুনিয়ায় থাকবেন না রে বাজার, আমিও দুনিয়ায় থাকবো না। আওয়াজ করে চিল্লায় বলো ঠিক কিনা? ডেকে বলে বাদশাহ, ওই যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ আপনি তৈরি করেন নাই, আপনার দাদা তৈয়ার করেছে। আপনার দাদাও নাই, আপনার বাবাও নাই, আপনিও থাকবেন না, আপনার সন্তানও থাকবে না, তার সন্তানও থাকবে না, অল্প দিনের জন্য মালিক হবে। কিন্তু এই যে কবর, দুনিয়ার তুলনায় এটা স্থায়ী ঘর। আমি এই জন্য আমার কবরে আগে এসে বসা। এবার বলেন বাদশাহ, আমি পাগল না আপনি পাগল? বাদশাহ হারুন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে আরম্ভ করেছে। এরে বাহলুল, এতদিন মনে করেছিলাম তুই পাগল, আজকে তাকায় তাকায় দেখি তুই পাগল না, পাগল তো আমি, তুই ভালো। দুনিয়ার পেছনে তারা দৌড়ায়, এই মানুষগুলো আসলেই পাগল। আলেমদেরকে যারা বোকা মনে করে, আলেমদেরকে যারা পাগল মনে করে, আলেমদেরকে যারা বেকুফ মনে করে, খোদার কসম করে বলি আলেমরা পাগল আর বেকুফ নয়, এই যুগের বুদ্ধিমান নাগরিক হলো উলামায়ে কেরাম। এই চিল্লা হাত তুলে বলো ঠিক কিনা? আলেমদেরকে যারা গালি দেয় ওরাই পাগল। কথা কন না কেন? আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে ওরাই পাগল। আলেমদের বিরোধিতা যারা করে সমাজের মধ্যে এরাই নিকৃষ্ট ঘৃণিত মানুষ। আলেমরা যারা দুনিয়া আছে এরাই সমাজের শ্রেষ্ঠ সন্তান। হাত তুলে কাও, হাত তুলে কাও ঠিক কিনা? এজন্য বুদ্ধিমানকে যে নিজের নিজে চিনে, আমরা তো নিজেরই নিজে চিনি না। ওই যে বললাম ডিসি সাহেব যে কারোর সাথে মিশে না, আপনাদের এলাকার ইউনো সাহেব যে কারোর সাথে মিলে না, আপনি তো মুসলমানের সন্তান। ইহুদির কাছ থেকে চুল কাটার স্টাইল শিখতে হবে কেন? খ্রিস্টানদের কাছ থেকে পোশাক পরার স্টাইল শিখতে হবে কেন? আপনার লেনদেন কাফিরের মতো হবে কেন? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো কেন হবে না? আপনার নাই একজন নবী, আমার নবীর মাথার চুলের স্টাইল কেমন ছিল, মুসলমানের সন্তানের চুলের স্টাইল তেমন হওয়া দরকার। নবীর মাথার সুন্নতি টুপি কেমন ছিল, মুসলমানদের সুন্নতি টুপি তেমন হওয়া দরকার। নবীর পোশাক কেমন ছিল, মুসলমানদের পোশাক তেমন হওয়া দরকার। নবীর চলাফেরা কেমন ছিল, মুসলমানদের চলাফেরা তেমন হওয়া দরকার। নবীর পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরত, সুরত, লিবাস, পোশাক, আচার ব্যবহার, কথা বার্তা, লেনদেন সব মুসলমান মানবে। এটাই মুসলমানের কাজ। ঠিক না? ঠিক না? ঠিক না? আর আজকে মুসলমানের বাচ্চা সে মুসলমানের ঘরে জন্ম নিয়া ইহুদি পানি বানায় বাংলাদেশে পাঠায়, আর এরা কিনে কিনে খায়। এই টাকার লভ্যাংশ দিয়ে আবার তোমাকে মারার চক্রান্ত চলতেছে। বাংলাদেশটা কেমনে চালাবে? আমেরিকা যেমনে চালায় অমনে চালাবো, রাশিয়া যেমনে চালায় অমনে চালাবো। রাশিয়ার মতো করে দেশ চালাতে চাও, আমেরিকার মতো দেশ চালাতে চাও। আরে এই আমেরিকা যখন আবিষ্কারই হয় নাই তখন গোটা বিশ্ব মুসলমান শাসন করেছে। কি আমার সাথে তাল মিলিয়ে ঠিক কইলেন না আসলেই জানেন? গোটা বিশ্ব মুসলমান শাসন করেছে। দুইজন মুসলিম শাসক ছিল যিনি গোটা বিশ্ব শাসন করেছে। এর মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিল বাদশা যুলকারনাইন, যাকে কোরআনুল কারীমের ভাষায় যুলকারনাইন বলা হয়। বাদশা সিকান্দার বা ইস্কান্দার যে নামেই চিনেন। আমেরিকা আবিষ্কারিত হয় নাই মিয়া,
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পৃথিবীর 3 ভাগের 2 ভাগের শাসক, 2.25 কোটি বর্গ মাইলের শাসক, সেই সময় আমেরিকা তো আবিষ্কারই হয়নি, কথা কন না কেন? কিন্তু তখন মুসলমান শাসন করেছে, ঠিক শোষণ করে নাই, বরঞ্চ নির্যাতিত নিপীড়িত মানুষগুলো তাদের অধিকার ফিরে পেয়েছে। কেমনে বুঝায় আপনাকে, কি দিয়া বুঝায়? এই যুগের মানুষগুলো তো খোলাফায়ে রাশেদার কথা শুনতেও চায় না, আর কোন আলেম রাজনীতি করবে এটা মানতেও পারে না। আমি নিজেই তো যখন আমি আমার এলাকায় রাজনীতিতে নামছি, আমার লোকজন কয়, হে রাজনীতি করে কেন? আলেম মানুষ, উনি রাজনীতি করে কেন? তা আলেম মানুষ রাজনীতি করবে না, রাজনীতি করবে চোরেরা। দেখছেন, কারো মুখ থেকে এখন ঠিক বেরোয় না। আমি তো বলি, রাজনীতি করার অধিকার একমাত্র উলামায়ে কেরামদেরই আছে, কোন চোর আর বাট করেন না। কারণ রাজনীতি করেছেন আমার নবী, কথা বল না, ঠিক না? ঠিক। রাজনীতি করেছেন কে? সুতরাং রাজনীতি আমরাও করব, দুনিয়ার পচা রাজনীতি নয়, যে রাজনীতি গোটা সমাজ পরিবর্তন করে দেওয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্থ পৃথিবীর শাসক, সিরিয়ায় গিয়েছেন ওমর, আল্লাহু আকবার। হযরত ওমর সিরিয়ায় গিয়েছেন। ওহ, কি দিয়ে বুঝায় আপনাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমল ছিল, রাতের অন্ধকারে একা একা ঘুরে ঘুরে মানুষদের খবর নিতেন। এই যত জনপ্রতিনিধিরা আছেন, নেতা হতে চান, নেতা, এখন তো নেতা গাছে ঝুলে। নোয়াখালী জেলার নাম শুনছেন? রাগ করতেছেন মনে হয়? ছেড়ে দিলে ভালো হয়। আর যদি আধা ঘন্টা চলে অসুবিধা হবে কার কার? হাত তোলেন। হ্যাঁ, থাকেন আপনি সারা রাত, আমি আর আধা ঘন্টা আছি। তো নেতা একজন এসে আমার সালাম দিতেছে, মুসাফা করতেছে। হুজুর আমারে চিনছেন? আমি বললাম না, চিনি নাই তো। আমারে চিনেন নাই? কেমনে চিনবো ভাই, পরিচয় নাই তো। কই যে গাছে, তার ফেস্টুন আছে গাছে, আমি দেখলাম না কেন? এটা আমার অপরাধ। গাছে ঝুলা হবে কি? মানুষের অন্তরে ঝুলো। নেতা হতে চাও, মানুষের কলিজায় ঝুলো। নবীর যুগে কয়টা ফেস্টুন ছিল? হ্যাঁ, এই জন্য আমি আমার এলাকার সন্তানদেরকে বলছি, আমার নামে একটা ফেস্টুনও ঝুলাই হবে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঝুলেও নেই, 3 বছরে। শুকর আল্লাহ পাক। আমার কথা হলো, ঘাসে ঝুলে লাভ নাই, ঝুলতে হলে মানুষের কলিজায় ঝুলবো। মানুষ যদি কলিজা দিয়ে মোহাব্বত না করে, গাছে ঝুলে লাভ। তো কি বললাম, কোন জায়গা থেকে কই গেলাম? কথা বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল ছিল রাতের অন্ধকারে মানুষকে খুঁজে খুঁজে বের করা। মানুষগুলো কে আসল সমস্যায় আছে, এমন মানুষগুলোকে খুঁজে বের করা। হযরত ওমর গিয়েছেন মদিনা থেকে সিরিয়ায়, সফর সঙ্গী হিসেবে গিয়েছেন হযরত আলী এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুমা। রাতের অন্ধকারে, এই ছেলে, আবার এই ছেলেটা উঠলো কেন? এই বেটা, ডাকছি না তোমাকে? তোমাকে ডাক দিতেছি না, বসো। কি তোমার সমস্যা কি? বসো। আজীব ব্যাপার, এটা কি যাত্রা নিয়ে বসি নাকি যে তুমি অর্ধেক গান শোনার পরে বাকির অর্ধেক রাস্তায় গিয়ে শুনবা? এই মজলিস তুমি কই পাইবা? এটা কি এখন মাঠ নাকি? এটা এখন খোলা মাঠ নাকি? এটা জান্নাতের বাগান। কথা কন না কেন? যতক্ষণ বসে আছেন ততক্ষণ সওয়াব। আমার কথা না বুঝলেও সওয়াব, আমার কথা ভালো না লাগলেও সওয়াব। কথা কন না কেন? মজলিসের দাম। খুব চুপ করে বসে থাকেন। আমি ওই ওয়াজ করি না, মানুষ উঠা আড়া শুরু করবে আর আমি ওয়াজ করবো, ওই কামে আমি মোটেও নাই। যখন দেখবো 2-4 জন উঠা শুরু করছেন, কাউরে জিজ্ঞাসা করবো না, আস্তে করে মোনাজাত দিয়ে চলে যাবো। কারণ যত আগে যাইতে পারে তত আমার লাভ। এই তামশাই আমার সাথে করবেন না। রাগ করছেন? করলে করেন কেন? আমি তো একটু পরে জামই গে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা বের হয়েছেন মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য।
তাকিয়ে দেখতেছেন এক বৃদ্ধা মহিলা বাড়ির সামনে বিষণ্ণ মন নিয়ে বসা। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম। হযরত ওমর বলেন, মা কেমন আছেন আপনি? মহিলা বলছে, যেই যুগের শাসক ওমর সেই এলাকায় ভালো থাকা যায়? বুঝে নাই। যে এলাকার প্রেসিডেন্ট ওমর সেই এলাকায় ভালো থাকে কি করে? হযরত ওমর থ খেয়ে গেলেন। বলে কি মহিলা? জিজ্ঞাসা করছেন, মা আচ্ছা আপনি কি ওমরকে চিনেন, দেখছেন কখনো? বলে, আমি দেখি নাই, চিনিও না, আল্লাহ যেন কোনদিন ওরে আমার সামনেও না আনে। হযরত ওমর কই? বলেন না কথা, কই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতেছেন। মহিলা বলে কি? এখন মহিলা যেটা বলতেছে আরো মারাত্মক। বলে, এই যুবক শোনো, আজকে ওমরের অনেক ক্ষমতা, অনেক দাম ওমরের। কিয়ামতের ময়দানে ওমরের চুল পরিমাণ ক্ষমতা থাকবে না, সেদিন আমারও যা ক্ষমতা থাকবে ওমরেরও তা ক্ষমতা থাকবে। সেই দিন আমি ওমরকে হাত ধরে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেব। কার সামনে দাঁড় করায় দেব? হযরত ওমর থরথর করে কাঁপতেছেন। মহিলা বলে কি? কিয়ামতের ময়দানে যদি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেয়, একটু চিন্তা করেন তো, এটা যদি আমাদের এই যুগের প্রেসিডেন্ট তো দূরের কথা, মেম্বারের সামনেও কইতে হতো, মেম্বারের পোলাপানরে কইতো আগে পিডা পরে দেখুন। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলার পায়ের কাছে মাটির মধ্যে হাঁটু গেড়ে বসে পড়েছেন। বুঝেননি কথা? বুঝেননি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটু গেড়ে বসে দেখে বলছেন, মা ওমরের প্রতি এত অভিযোগ কেন আপনার? বলে, অভিযোগ করব না তো কি করব? আজকে 6 বছর হয়ে গেছে ওমর রাষ্ট্র ক্ষমতায় আছে, প্রেসিডেন্ট সে, অথচ 6 বছরের মধ্যে আমাকে একটু খবর নিল না। আমি বৃদ্ধা মানুষ, মানুষের বাড়িতে কাজ করে করে আমার চলতে হয়, ওমর আমার খবরও নিল না, একটা সরকারি ভাতা আমাকে দিল না। আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া আল্লাহর কাছে বিচার দেব। হযরত ওমর চিন্তা করলেন, ধরা খেয়ে গেছি তো, যেমন করে হোক মহিলার কাছে মাফ চেয়ে নিতে হবে। নিজের পরিচয় গোপন করে ডেকে বললেন, মা যদি আপনার দুঃখগুলো আমি ওমরের পক্ষ থেকে কিনতে চাই, আপনি বেচবেন? মহিলা ধমক দিছে, এই বেটা দুঃখ বেচা কিনা হয়? মা 5 দিরহাম দেব। 5 দিরহাম মানে বুঝেন তো, এই যুগে এক দিরহাম মানে 1.5 ভরি স্বর্ণ। হ্যাঁ, 1.5 ভরি স্বর্ণ। মা 5 দিরহাম দেব। 5 দিরহাম মানে কত? 7.5 ভরি স্বর্ণ। হবে না, বিক্রি হবে না। 10 দিরহাম হবে না। 15 দিরহাম দেব, হবে না বিক্রি। হযরত ওমর বলেন, মা 20 দিরহাম দেব। 20 দিরহাম মানে তো প্রায় 30 ভরি স্বর্ণ। মহিলা রাজি হয়ে গেছে, ঠিক আছে কিনবো। এই আলোচনা চলতেছে, এর মধ্যে হযরত আলী আর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুমা আসছেন। তাকায় দেখেন রাতের অন্ধকারে জোনাকির হালকা আলোতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলার সামনে হাঁটু গেড়ে মাটির মধ্যে বসা। দূর থেকে দাঁড়িয়ে ডাক দিয়েছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ডাক দিতে দেরি, মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। কে আবার আমিরুল মুমিনিন? এখানে প্রেসিডেন্ট কে আবার? তখনকার যুগে প্রেসিডেন্টকে আমিরুল মুমিনিন বলা হতো, খলিফাতুল মুসলিমিন বলা হতো। মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, কে আবার এখানে খলিফাতুল মুসলিমিন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে আপনার সামনে বসা এই লোকটা যুগের ওমর আমিরুল মুমিনিন। মহিলা এখন হাত জোরে কান্না করতে আরম্ভ করেছে, ওমর আমি আপনারে চিনতে পারি নাই, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনার বিরুদ্ধে মন্তব্য করে ফেলেছি, নবীর সাহাবীর ব্যাপারে যাররা পরিমাণ ত্রুটি আমার নেই, যাররা পরিমাণ সত্ত্বেও আমার নেই, কিন্তু অভাবের সংসারের তাড়নায় আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি, আমাকে মাফ করে দেন। হযরত ওমর বলে, মাফ করা না করা পরের ব্যাপার হবে, আগে আপনার সাথে আমার যে চুক্তি হয়েছে এই চুক্তি ক্লিয়ার করেন।
20 দিরহামের বিনিময়ে আপনার দুঃখ কিনতে চাই, ওটা আগে বিক্রি করেন। কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পকেট থেকে 20 দিরহাম বের করে দিয়েছেন। 20 দিরহাম বের করে দিয়ে এবার মহিলার সামনে নিজের চাদর ছিঁড়ে, চাদরের টুকরা মহিলার হাতে দিয়ে বলে, মা এখন কলম দিয়ে লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সকল দুঃখ ওমরের কাছে বিক্রি করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি ওমরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। সহজ মনে করেছেন দুনিয়াটা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের টুকরাটা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে বললেন, ভাই আলী এটা রেখে দাও, যদি তোমার আগে আমি জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার কাফনের টুকরার কাপড়ের মধ্যে এই ছোট্ট কাপড়ের টুকরাটা দিয়ে দিও। যদি মহিলা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, সেদিন আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ দুনিয়ায় বসে মহিলার সাথে আমার এই দুঃখ বেচা কিনা হয়ে গেছে, সে আমাকে আপনার সামনে দাঁড় করাবে না, এ ওয়াদা করেছে। কি নবী ছিলেন আর কি নবীর সাহাবী ছিলেন। কেমন নবী আর কেমন নবীর সাহাবী বানায় গেছেন। আল্লাহু আকবার। একজন সাহাবী জান্নাতি বানায় গেছেন, আমার নবী জান্নাতি বানায় গেছেন। যারা জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, যে সন্দেহ করবে তার মধ্যে ঈমান থাকবে না। আহা, ওহ কি নবী ছিল আমার। আল্লাহু আকবার, চিল্লায় কও না। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। अल्लाह अकबर, चिल्ला कहो ना। फूल खिलते हैं पेड़ पर किसली अला, फूल खिलते है पेड़ पर किसली अला, झूम कर कह रही है ये बात सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी की पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाह अकबर, चिल्ला कौन। এমন নবী ছিলেন যেই নবী সাহাবায়ে কেরামদের বানাইছেন তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এইজন্য রব্বে কারীম কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود الله أكبر। এমন নবী আর এমন নবীর সাহাবী যেই নবীর গুণগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে গোটা বিশ্ববাসীকে জানায় দেয়। কারণ এই সাহাবায়ে কেরাম এত দামি এক একজন সাহাবী নবীর সোহবতে এসে এত দামি হয়েছে, যে মানুষগুলো এক একজন স্বর্ণের টুকরা আর চেয়েও সাহাবায়ে কেরাম দামি। দুনিয়াতে বসে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন।